আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের নির্বাচন ব্যবস্থার বিধানসভা, লোকসভা, রাজ্যসভা নিয়ে। ভারত একটি বৃহৎ দেশ। এর আয়তন প্রায় ৩৩ লাখ বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের প্রায় ২২ গুণ। যার ফলে এই বৃহৎ দেশ শাসনের জন্য অনেকগুলো রাজ্য গঠন করা হয়েছে। এই রাজ্যগুলোকে বলা হচ্ছে অঙ্গরাজ্য, এবং অঙ্গরাজ্যের সংখ্যা হচ্ছে ২৮টি, এবং অঙ্গরাজ্য বাদে ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলও রয়েছে। আমরা যদি এখানে যে মানচিত্রে যদি দেখি যে এখানে হচ্ছে আমাদের বাংলাদেশ, তো বাংলাদেশের এবারে পশ্চিমে যে একটা অঙ্গরাজ্য আছে তাকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ। বাংলাদেশের উত্তরে যে অঙ্গরাজ্য আছে মেঘালয়। তারপর এই যে উত্তর পূর্বে যেটা আছে আসাম, অরুণাচল। এখানে যদি দেখি যে ভারতের একেবারে দক্ষিণে আছে তামিলনাড়ু, সম্প্রতি যেখানে নির্বাচন হলো, আমরা একটু পরে সে নিয়ে আলোচনা করব। আছে কেরালা, কর্ণাটক। এগুলো হচ্ছে অঙ্গরাজ্য। আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, চণ্ডীগড়। যেমন এখানে দেখা যাচ্ছে যে চণ্ডীগড় আছে, এই যে দিল্লি আছে, এগুলো হচ্ছে পুদুচেরি। এগুলো হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। এখন আমরা আলোচনা করছি যে নির্বাচন ব্যবস্থার যে বিধানসভা আছে সেটা। সম্প্রতি যে পশ্চিমবঙ্গে এই যে মে 2026 নির্বাচন হলো পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে বিধানসভা নির্বাচন। তো বিধানসভায় যারা নির্বাচিত হন তাদেরকে বলা হয় বিধায়ক। ইংরেজিতে বলে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এমএলএ। পশ্চিমবঙ্গে এই বিধায়ক সংখ্যা বা এমএলএর আসন সংখ্যা আছে 294টি। সরকার গঠনের জন্য সেখানে প্রয়োজন 148টি। বর্তমানে এই যে নির্বাচন হয়ে গেল, সেখানে বিজেপি পেয়েছে 207টি আসন, এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যেটা আছে, অর্থাৎ মমতা ব্যানার্জির দল, সেটা পেয়েছে 80টি। ফলে এবার সরকার গঠন করবে এই যে বিজেপি, এবং তারাই এই যে যারা সরকার গঠন করবে তারাই পরবর্তীতে মুখ্যমন্ত্রী নির্বাচন করে। সেজন্য আমরা বিভিন্ন মুভিতে তাদের যে মুভিতে চিফ মিনিস্টার কথাটা বেশি শুনে থাকি প্রাইম মিনিস্টার কথার চেয়ে। অর্থাৎ এই যে রাজ্যের যে মন্ত্রী নির্বাচিত হন, প্রধানমন্ত্রী নির্বাচিত হন, তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী। এই যে 294টি আসন পশ্চিমবঙ্গে আছে, এটি অঙ্গরাজ্যভেদে ভিন্ন হয়ে থাকে। যেমন এই যে দিল্লি যেটা আছে, দিল্লিতে দেখা যায় 70টি আসন রয়েছে। আবার তামিলনাড়ুর কথা আমরা চিন্তা করতে পারি। তামিলনাড়ুতে আসন আছে 234টি। অর্থাৎ এই তামিলনাড়ু রাজ্যে যে বিধানসভা নির্বাচন হয়েছে, সেখানে 234টি এমএলএ, 234 জন এমএলএ নির্বাচিত হন, এবং বৃহত্তম দল সরকার গঠন করে থাকে। আমরা যদি বিধানসভার পর লোকসভায় আসি, তাহলে দেখা যায় লোকসভা হচ্ছে সংসদের নিম্নকক্ষ, লোয়ার হাউস। যদিও নিম্ন বলা হচ্ছে, আসলে সবচেয়ে পাওয়ারফুল কক্ষ হচ্ছে এই নিম্নকক্ষই। এখানকার সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে থাকেন। ফলে সারা দেশে এই লোকসভার জন্য এমপি নির্বাচিত হয়ে আসেন 543 জন, এবং 272টা আসন যারা পায়, যে বৃহৎ দল পায়, তারাই সরকার গঠন করতে পারে। যদি 272টা কোনো একক দল না পায়, তাহলে দেখা যায় সেটা যে জোট সরকার গঠন করতে হয়। আমরা যদি একটু দেখি যে লোকসভার আসন কীভাবে বন্টন হয়েছে, এখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ যেটা আছে, পশ্চিমবঙ্গের জন্য লোকসভায় আসন আছে 42টি, উত্তরপ্রদেশের সবচেয়ে বেশি 80টি, মহারাষ্ট্রে 48টি, সিকিম যে পুরো একটা রাজ্য, সেখানে মাত্র আছে একটা এই যে আসন লোকসভার জন্য, মেঘালয়ে 2টা, ত্রিপুরায় 2টা, দিল্লি 7টা। এরকম যে তার অঙ্গরাজ্য যেগুলো আছে, তার অঙ্গরাজ্য যে 28টি আছে এবং কেন্দ্রশাসিত অঞ্চল আছে, সব অঞ্চল মিলিয়ে টোটাল এমপি নির্বাচিত হন লোকসভার জন্য 543 জন, এবং বৃহত্তম দল সরকার গঠন করে থাকে। যেমন বর্তমানে সরকার গঠনে আছে, সরকারি দল হিসেবে আছে এনডিএ জোট, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। এখানের বৃহত্তম দল হচ্ছে বিজেপি, যারা 240টি আসন বা পেয়ে সরকার গঠন করার কথা ছিল, কিন্তু তাদের 272টা হয় নাই। ফলে তারা এই যে এনডিএর সাথে জোট করে, এনডিএ জোট গঠন করে বর্তমানে ক্ষমতায় আছে। আর প্রধান বিরোধী দল হিসেবে আছে, বিরোধী জোট হিসেবে আছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স, ইন্ডিয়া নামক একটা দল, যেটার বৃহত্তম দল হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যাদের আসন সংখ্যা 100। আসি আমরা রাজ্যসভার কথায়। রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ। এই রাজ্যসভা যারা সদস্য বা এমপি হন, রাজ্যসভার সদস্যকেও এমপি বলা হয়, লোকসভার সদস্যকেও এমপি বলা হয়। এবং রাজ্যসভার সদস্য যারা এমপি হন, তারা কিন্তু সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না। রাজ্যসভায় টোটাল আসন আছে 250টি সর্বোচ্চ,
বর্তমানে আছে 245টি। এখানে এই যে 12 জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন এবং 233 জন এমপি সরাসরি বিভিন্ন এই যে বিধানসভা যে আছে বিধানসভার এমএলএগণ নির্বাচিত করে পাঠান। যেমন আমরা যদি দেখি যে পশ্চিমবঙ্গের জন্য এই উচ্চকক্ষের আসন সংখ্যা আছে 16টি। তাহলে এই 16 জন এমপি কারা নির্বাচিত করবে? এই বিধানসভা যে আছে পশ্চিমবঙ্গের সেই বিধানসভার সদস্য 294 জন সদস্য এই 16 জন এমপি নির্বাচিত করবে। সেটা একটা বিশেষ ভোটের মাধ্যমে, সেটাকে বলা হয় সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। এবং এখানকার সদস্য হতে হলে, উচ্চকক্ষের সদস্য হতে হলে 30 বছরের বয়স থাকতে হবে। কিন্তু যেখানে বিধানসভা নেই, যেমন অনেক জায়গায় যে কেন্দ্রশাসিত অনেক অঞ্চলে বিধানসভা নেই, যেমন লাদাখ, চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ, দাদরা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ যে আছে সেখানে বিধানসভা নেই। তাহলে সেখানকার এই যে উচ্চকক্ষের সদস্য কীভাবে নির্বাচিত হন? সেখানে তারা তৈরি করেছে একটা বিশেষ নিয়ম, যেটা হচ্ছে ইলেকটোরাল কলেজ, অর্থাৎ বিশেষ ব্যক্তি যাদেরকে ইলেকটোরাল কলেজ বলা হয়, এবং তারাই পরবর্তীতে এই যে উচ্চকক্ষের এমপি নির্বাচিত করে পাঠান। এই টোটাল যে বিধানসভা, লোকসভা এবং রাজ্যসভা, এই 3টা সভা নিয়েই তাদের দেশ গঠিত। এবং এই যে প্রতিটা অঙ্গরাজ্য পরিচালিত হয় তাদের বিধানসভার মাধ্যমে, লোকসভার মাধ্যমে সারাটা দেশ চলে। এবং এই যে উচ্চকক্ষ যে রাজ্যসভা আছে, সেই লোকসভার অনেক বিল, অনেক কিছু তারা যাচাই বাছাই করে থাকে। এটাই ছিল ভারতের নির্বাচন ব্যবস্থা তথা সংসদ ব্যবস্থা নিয়ে।